স্থির তড়িৎ অধ্যায়ের ইতিমধ্যে 9টা ক্লাস শেষ হয়েছে। আজকে দশম ক্লাস। এই দশম ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়ে প্রাবল্য, বিভব এসব নির্ণয় করব এবং পরবর্তীতে আরও কিছু আমরা দেখব, অর্থাৎ গাউসের সূত্র এইটাও আমরা এই জায়গা থেকে নিয়ে আসব। আর তড়িৎ ধারক আগেই আমরা শেষ করেছিলাম। তাহলে এগুলা আমাদের কি মূল টপিকের ভেতরে আজকে যত সূত্র আছে আমরা চেষ্টা করব এই সূত্রগুলা শেষ করে দেওয়ার আজকের ভেতরেই, যাতে অন্য কোনো সূত্র বাকি না থাকে, বাকি তখন যেগুলো থাকবে যাতে ম্যাথ থাকে। তো এখান দেখো তড়িৎ দ্বিমেরু কি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক জানতে গেলে আমাদের আগে তড়িৎ দ্বিমেরু জানা লাগবে। তো তড়িৎ দ্বিমেরুটা কি দেখো, দুটি সমমানের বিপরীতধর্মী আধান প্রয়োজন হবে। তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের কি লাগবে দেখো, যে দুটি সমমানের বিপরীতধর্মী আধান লাগবে। মানে একটা যদি এই যে দেখো প্লাস কিউ কুলম্ব আধান হয়, তাহলে আরও একটা আধান প্রয়োজন হবে আমাদের, সেটা হচ্ছে মাইনাস কিউ কুলম্ব। বোঝা গেল? দুইটা আধান, এবং এই আধানদ্বয় কি হবে, সমান হবে এবং কি বিপরীতধর্মী। বিপরীতধর্মী হওয়ার কারণে এটা হচ্ছে পজিটিভ আর এইটা হবে কি দেখো নেগেটিভ। আধানদ্বয়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকবে। দুইটা আধান, এটা একটা আধান, এটা একটা আধান, দুইটা আধানের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে। সেই দূরত্বটা কত? আমরা ধরতে পারি ডি আর, ঠিক আছে, এরকম। বা আমরা হচ্ছে 2L ধরি এই দূরত্বটাকে, যে ডি ইকুয়াল টু কত, 2L। 2L ধরার কারণ কি, এটা হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে ধরি, আমাদের হিসেবের সুবিধার্থে আমরা এই দূরত্বটাকে কি ধরি, 2L ধরি। কারণ আমাদের হিসেবের সময় সবসময় এর মিডল পয়েন্ট থেকে হিসেব করা লাগে। তো মিডল পয়েন্ট থেকে তাহলে এইটুক কতটুক হবে দেখো, L হবে, আর এই জায়গাটুক কতটুক হবে তাহলে দেখো L হবে। এই জন্য আমরা মিডল পয়েন্ট থেকে আমরা কি করব, হিসেব নিকাশ করা হয়, যার কারণে আমরা এটাকে 2L ধরি। তাহলে আমাদের কি, যে এই মধ্যবিন্দু থেকে যে কোনো একটা চার্জের দূরত্ব তখন L হয়ে যায়। এই হিসেবটা করার জন্য আমরা এটা নিয়ে আসি। তৃতীয়ত হচ্ছে আরও একটা কথা এখানে, সেটা হচ্ছে এই 2L দূরত্বটা খুবই ক্ষুদ্র হয়, ঠিক আছে, খুব একটা বেশি দূরত্ব হয় না। তাহলে এটা কি, এটা হচ্ছে ছোট দূরত্ব। এই যে এই 2L দূরত্বটা যে দেখতেছো, এই দূরত্বটা কেমন দূরত্ব, খুবই কি বড় না, এটা হচ্ছে কেমন দূরত্ব দেখো, এইটা হচ্ছে ছোট একটা দূরত্ব। 3 নম্বর, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খুবই ছোট হবে। এই যে এটাই 3 নম্বর বলতেছি কি, যে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, খুবই ছোট হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, তড়িৎ দ্বিমেরু বলবো। তাহলে এখান দেখো যে এইটা একটা চার্জ, যেটা হচ্ছে কি প্লাস কিউ কুলম্ব চার্জ, আর মনে করো এইটা একটা চার্জ, যেটা হচ্ছে কত দেখো, মাইনাস কিউ কুলম্ব চার্জ। তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কত বলতেছি দেখো, এই দুটার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলতেছি 2L। তাহলে এখানে যেটা পাইলা তুমি, এইটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু কোনটা, এই যে এটা দেখো, দুইটা মেরু আছে, দুইটা প্রান্ত আছে, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে না, ডাম্বেলের মতো আকৃতি ধারণ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এইটাই হচ্ছে তড়িৎ কি দেখো, তড়িৎ দ্বিমেরু। বোঝা গেল? তাহলে এখান দেখো যে এইটাকে আমরা কি বলতেছি, এইটাকে বলতেছি আমরা তড়িৎ দ্বিমেরু। কমপ্লিট। তো এখানে তড়িৎ দ্বিমেরু কোনগুলা, এখান থেকে দেখো। তো তড়িৎ দ্বিমেরু সংজ্ঞাটা হচ্ছে কি, দুটি সমমানের এবং বিপরীতধর্মী আধান পরস্পর হতে অল্প দূরত্বে অবস্থান করলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। একটু আগে এটাই দেখলাম আমরা, যে দুটি সমমানের আধান এবং বিপরীতধর্মী আধান পরস্পর হতে স্বল্প দূরত্বে অবস্থান করছে। তাহলে এই দূরত্বটা কেমন, এই দূরত্বটা হচ্ছে স্বল্প একটা দূরত্ব। তো এরকম স্বল্প দূরত্বে অবস্থান করলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, বলো? তড়িৎ দ্বিমেরু স্কেলার রাশি নাকি তড়িৎ দ্বিমেরু ভেক্টর রাশি, কোনটা? দেখো তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বৈশিষ্ট্য। তাহলে তড়িৎ দ্বিমেরু কিন্তু কি রাশি না, স্কেলার রাশিও না, ভেক্টর রাশিও না। তাহলে তড়িৎ দ্বিমেরুটা কি দেখো, তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একটা বৈশিষ্ট্য। তাহলে আমাদের জানতে হবে মূলত তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি। তো তার আগে আমরা তড়িৎ দ্বিমেরুটা এজন্য জেনে নিলাম। তো এইটা হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরু একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বৈশিষ্ট্য। তো এখন কিছু কিছু আমাদের কি আছে দেখো, তড়িৎ দ্বিমেরু আছে।
তো স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণগুলো মনে রাখবা, কারণ এগুলা পরীক্ষায় চলে আসে যে নিচের কোনটি স্থায়ী তড়িৎ দ্বিমেরু, এভাবে আসবে। তো স্থায়ী তড়িৎ দ্বিমেরু আমরা যদি বলি যে এই কয়েকটা তুমি হচ্ছে ভালোভাবে মনে রাখবা। একটা হচ্ছে পানি, তাহলে পানি হচ্ছে কিসের উদাহরণ? স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। দ্বিতীয়ত হচ্ছে দেখো যে আমরা যদি বলি অ্যামোনিয়ার কথা, কিসের কথা বললাম দেখো যে এগুলা হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার সংকেতটা কি বলো? অ্যামোনিয়া কোনটা আর অ্যামোনিয়াম কোনটা বলো? NH কত, 3 নাকি 4? তাহলে NH3 হচ্ছে অ্যামোনিয়ার কি সংকেত, আর NH4 হচ্ছে কিসের সংকেত? অ্যামোনিয়ামের সংকেত। আরেকটা দেখো আমরা যদি বলি ক্লোরোফর্ম, তাহলে এই যে দেখো ক্লোরোফর্ম হচ্ছে কি স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। তাহলে ক্লোরোফর্মটা কি? CH-Cl3, এর সংকেতটা কি? CH-Cl3। তাহলে এটাকে আমরা কি বলবো দেখো? এটাকে আমরা হচ্ছে স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণ বলবো। তাহলে ইত্যাদি। তাহলে এ কয়টা ভালোভাবে একটু কি করো মনে রাখো, ঠিক আছে? এখন পানির কথা যদি বলি আমরা, তাহলে পানির অণুটা কেমন হয় দেখতে দেখো তো। এই যে এইখানে একটা হচ্ছে কি হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? এই জায়গায় কি আছে দেখো তো, এখানে হচ্ছে অক্সিজেন আয়ন আছে না? তো এই জায়গা থেকে দেখো যে এখানে একটা কি হাইড্রোজেন আয়ন থাকবে, এখানে কি থাকবে দেখো অক্সিজেন আয়ন থাকবে, এইদিকে একটু কি থাকে দেখো যে এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে কয়টা বন্ধন এখানে দেখো, এটা একটা এইটা একটা, দুইটা বন্ধনের মাধ্যমে এই যে এরকম কি ত্রিকোণ আকৃতির হয় পানির অণুর গঠনটা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেখি তো এখানে কয়টা চার্জ আছে? ঋণাত্মক চার্জ দেখো তো, দুইটা আছে না? ও 2- না, দুইটা আছে না? তো জিনিসটা হচ্ছে এরকম যে এখানে একটা প্লাস কিউ কুলম চার্জ আছে, ঠিক আছে? এই যে এই প্লাস কিউ কুলম চার্জ, আর এই জায়গায় কি আছে? এখানে হচ্ছে মাইনাস কিউ কুলম চার্জ। কয়টা আছে দেখো তো? দুইটা কি আছে? মাইনাস কিউ কুলম চার্জ এখানে আছে। আর এই জায়গায় কি আছে দেখো তো? একটা চার্জ আছে, সেটা হচ্ছে কত? প্লাস হচ্ছে কিউ কুলম চার্জ আছে এই জায়গায়। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরুটা কিভাবে হবে? এই যে দেখো এই প্লাস কিউ কুলম চার্জটা আর এই দুইটা মাইনাস কিউ কুলম আছে না? তো একটা মাইনাস কিউ কুলম চার্জ এটা নিয়ে হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু হবে। আর একটা হচ্ছে এটা একটা হচ্ছে মাইনাস কিউ কুলম চার্জ, আর এদিকে হচ্ছে একটা কি আছে দেখো, এদিকে হচ্ছে একটা প্লাস কিউ কুলম চার্জ আছে। তো এই যে এই দুটা মিলে হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু হবে। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু। এভাবে হচ্ছে কি, এভাবে হচ্ছে পানির অন্তে তড়িৎ দ্বিমেরু আছে, এভাবে হচ্ছে অ্যামোনিয়ার অন্তে স্থায়ী তড়িৎ দ্বিমেরু আছে, এভাবে হচ্ছে ক্লোরোফর্ম এর অণুতেও স্থায়ী তড়িৎ দ্বিমেরু আছে, ঠিক আছে? তো আমরা তড়িৎ দ্বিমেরু জেনে গেলাম, এখন হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা জানবো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা একটা ভেক্টর রাশি, যার কারণে কি পি ভেক্টর দ্বারা এটাকে কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে তুমি কি দেখলা দেখো যে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটা চার্জ, এটা একটা চার্জ, সেটা হচ্ছে প্লাস কিউ কুলম মানের চার্জ। এখান থেকে স্বল্প দূরত্বে 2l দূরত্বে আরও একটা চার্জ আছে, সেটা হচ্ছে কত? মাইনাস কিউ কুলম চার্জ। এটা যদি ডি দূরত্ব ধরো, তাহলে ডি ইকুয়াল টু আমরা কি বলছিলাম? 2l বলছিলাম। তো এখান থেকে আমরা কি বলছি দেখো যে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তাহলে এই যে দেখো পি ইকুয়াল টু যে কোনো একটা আধান তুমি নাও, এখানে ক্রস হচ্ছে কিসের কথা বলতেছি দেখো? 2l। তাহলে পি ইকুয়াল টু কত হবে? কিউ ক্রস কত দেখো? কিউ ক্রস হচ্ছে 2l। তাহলে এখানে এল এর দিক আছে না নাই? তুমি যদি এল না বুঝো, 2l যদি একবারে না বুঝো, তাহলে একটা জিনিস দেখো যে এখানে হচ্ছে তুমি ডি বসাও প্রথমত। তো ডি এর দিক আছে না নাই? এটা যেহেতু একটা ভেক্টর রাশি, সেহেতু এই যে ডি এরও দিক আছে, এদিকে কি দেখো পি এরও দিক আছে। তাহলে পি ভেক্টর ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো যে কিউ এর তো কোনো দিক নাই, ক্রস হচ্ছে ডি ইকুয়াল টু কত লেখা যায়? 2l। তাহলে এই যে এল এর দিক আছে দেখো, তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত লেখা যায়? কিউ ক্রস হচ্ছে কত দেখো? কিউ ক্রস হচ্ছে 2l। তাহলে এইটা হচ্ছে তার কি, এইটা হচ্ছে তার দিক সহ হচ্ছে কি তড়িৎ দ্বিমেরুর হচ্ছে সমীকরণ, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সমীকরণ। তাহলে এইটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কি দেখো সমীকরণ।
তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা এই সমীকরণের মাধ্যমে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সমীকরণ, ঠিক আছে এটা। এখন তুমি এই জায়গা থেকে চাইলে কি লিখতে পারতা, দেখো তুমি এই জায়গা থেকে চাইলে পি ইকুয়াল টু কত, কিউ ক্রস হচ্ছে 12, এইটুক শুধুমাত্র কি দেখো তো, এটা শুধুমাত্র হচ্ছে মানের ক্ষেত্রে। এখন এটা দিক কোন দিক থেকে কোন দিকে, তড়িৎ দ্বিমেরু দিকটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে হবে। তো এই জায়গা থেকে দেখো যে দুইটাই কি হয়ে গেছে, আমাদের ধনাত্মক চার্জ হয়ে গেছে এখানে না। তো এটা আসলে ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে হবে। এই যে এটা কি হবে, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিক থেকে কোন দিকে, দেখো তড়িৎ দ্বিমেরুর দিক হবে ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে হয় সব সময়। মানে এইটা যদি একটা চার্জ হয় মাইনাস কিউ কুলম চার্জ, এইদিকে যদি আরও একটা চার্জ হয়, মনে করো যে এইটা হচ্ছে প্লাস কিউ কুলম চার্জ, তাহলে অবশ্যই তড়িৎ দ্বিমেরুর দিকটা মাইনাস কিউ কুলম থেকে প্লাস কিউ কুলম্বের দিকে হবে, এদিক থেকে হচ্ছে এদিকে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে, এই যে আমরা কিন্তু প্লাস থেকে মাইনাস যে কোনো জিনিস ধরে অভ্যস্ত, যার কারণে ভুল করে আবার কি প্লাস থেকে মাইনাস করে দিও না। এটা সব সময় কোথা থেকে কোথা, মাইনাস চার্জ হতে প্লাস চার্জের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। এখন দিকটা কেন লাগবে আমাদের, দিকটা লাগবে একটা কারণে। সেটা কি কারণ, সেটা হচ্ছে তুমি যখন কোণের হিসাব করবা তখন হচ্ছে তোমার দিকের প্রয়োজন হবে। এটা একটা চার্জ, এটা একটা চার্জ, মনে করো এটা মাইনাস কিউ কুলম চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ কুলম চার্জ, এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমার মনে করো এই বিন্দুতে তোমাকে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করতে বলছে, এই বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করো, তখন তুমি এখান থেকে এর মিডিল পয়েন্টটা কি দিবা, যোগ দিবা। তারপর তোমার কি দরকার, মনে করো যে এই যে এই কোণটা দেওয়া আছে তোমার, এবার কোন কোণটা দেওয়া আছে, এই কোণটা, এই কোণটা তোমার একটা কোনো কিছু দেওয়া আছে, মনে করো থিটা দেওয়া আছে। এখন তুমি এই থিটা কোণ নিয়ে যদি কাজ করো তাহলে ম্যাথটা ভুল হবে, তখন তোমাকে কি করতে হবে, এই যে 180 থেকে এই যে এই থিটা কোণটা তখন বাদ দিয়ে হিসাব করা লাগবে, তারপর তখন কি অ্যান্সার নিয়ে আসা লাগবে। তাহলে এটা কি, এটা হচ্ছে মাইনাস কিউ কুলম থেকে প্লাস কিউ কুলম্বের দিকে, এই জন্য তোমাকে কি এই যে এই কোণ বিয়োগ দিয়ে তখন এই কাজ করা লাগতেছে। তাহলে এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু কত দেখলাম আমরা, কিউ ক্রস 12। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক হতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক হতে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয় করতে পারি। তো এখানে আমরা তড়িৎ প্রাবল্য আগে হচ্ছে এমনিও দেখছি, মনে করো যে এটা একটা চার্জ, এই যে এই জায়গা থেকে হচ্ছে মনে করো যে কি এটা একটা চার্জ দেওয়া আছে, যে তোমাকে এই বিন্দুতে বললাম যে এখানে হচ্ছে কি করো, তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে বের করো, এরকম আমরা আগে দেখছি, ঠিক আছে না। এটা মনে করো যে প্লাস হচ্ছে কিউ কুলম্ব, এটা হচ্ছে কত মাইনাস কিউ কুলম্ব, এই যে এই বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্যটা কত, এটা তুমি হচ্ছে বের করো। তখন তুমি প্লাস কিউ কুলম্বের জন্য একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য পাইতা, মাইনাস কিউ কুলম্বের জন্য একটা কি পাইতা, দেখো তড়িৎ প্রাবল্য পাইতা। এগুলার কি যোগ করতে বলতো, এগুলার ভেক্টর যোগ করতে, তারপর তুমি তখন কি পাইতা, এখান থেকে ভ্যালুটা পাইতা তড়িৎ প্রাবল্যের। তো এখানে বলতেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয় করো, ঠিক আছে। তার মানে হচ্ছে এইটা যদি একটা চার্জ হয় আর এখানে মনে করো এইটা যদি একটা চার্জ হয়, তাহলে এইটা একটা চার্জ, সেটা হচ্ছে কত কুলম মানের চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ কুলম মানের চার্জ, একটা হচ্ছে মাইনাস কিউ কুলম মানের চার্জ। তো এইটা মনে করো মাইনাস কিউ কুলম মানের চার্জ আর এইটা হচ্ছে প্লাস কিউ কুলম মানের চার্জ। তাহলে এর অক্ষ কোনটা দেখো তো, এই যে দূরত্ব কোনটা, মধ্যবর্তী দূরত্ব এইটুক না, বলো মধ্যবর্তী দূরত্ব কতটুক, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটুক, যেটাকে আমরা কত লিখতে পারবো, ডি ইকুয়াল টু কত, দেখো ডি ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এর অক্ষ কোনটা বলো, এই যে এদিকে ডান দিকে তুমি বাড়াও বাম দিকে বাড়াও, তাহলে পুরোটাই তুমি তার কি পেয়ে যাবে, দেখো পুরোটাই তুমি তার হচ্ছে অক্ষ পেয়ে যাবে, বুঝতে পারছো। এখন তোমাকে বললো কোনো একটা বিন্দুতে তুমি কি করো, তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয় করো। মনে করো যে এই বিন্দুটাতে তোমাকে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এই বিন্দুটাতে তড়িৎ প্রাবল্য তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে। তো এটা তার কি দেখো তো মিডিল পয়েন্ট না, তাহলে এই জায়গা থেকে হচ্ছে কি হবে আমাদের,
এই জায়গা থেকে আমরা এটা হচ্ছে যোগ করব। তাহলে এখানে যদি এটা যোগ করি তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এই দূরত্বটুকু কতটুক, এই দূরত্ব আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে এই দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব। মানে তোমাকে হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর এই যে এই জায়গা থেকে মিডল পয়েন্ট থেকে তোমাকে এক্স দূরত্ব হচ্ছে কি বের করতে বলছে, এক্স দূরত্ব হচ্ছে তড়িৎ প্রাবল্য হচ্ছে বের করতে বলছে। তো তুমি দুইটা চার্জের জন্য প্রাবল্য পাবা, একটা হচ্ছে কি দেখো এই যে এই প্লাস চার্জের জন্য, একটা হচ্ছে মাইনাস চার্জের জন্য। এভাবে তুমি কি পাবা, পি কস থিটা পি সাইন থিটা এভাবে পাবা। তারপর তুমি একটা হচ্ছে সমীকরণ পাবা। তো আমরা এই প্রতিপাদনগুলো বারবার করব না, কারণ এর আগেও আমরা একাডেমিকে এই প্রতিপাদনগুলো করে আসছি। সো তুমি এটা দেখো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং এক্স এর দিকের মধ্যবর্তী কোণটা কত, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং এক্স এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে কতটুক, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা পরিমাণ। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ থিটা পরিমাণ। তাহলে এই যে এইটুক যদি তুমি জেনে যাও তাহলে তোমাকে তড়িৎ প্রাবল্য যে নির্ণয় করতে বলছে, যে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তাহলে এই যে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু একটা সূত্র পাবা তুমি, সেটা হচ্ছে কত, সিপি ভাগ কত এক্স কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত দেখো 1। তাহলে কত বললাম, ই ইকুয়াল টু সিপি ভাগ এক্স কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস কত দেখো প্লাস হচ্ছে 1। তাহলে এটা তুমি কি নির্ণয়ের সূত্র পেয়ে গেলা দেখো, এটা তুমি পেয়ে গেলা তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র। তাহলে এটা কিসের কথা বললাম আমরা, যে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের হচ্ছে সূত্র। ঠিক আছে, কোন বিন্দুতে, যে কোনো বিন্দুতে। তাহলে যে কোনো বিন্দুতে যখন তোমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে এরকম, তখন তুমি কি করবা, এই সূত্র বসাই দেবা। থিটা কোনটা, থিটা হচ্ছে পি এবং এক্স এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে কি থিটা। পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে কিউ ক্রস 12। যদি পি সরাসরি না দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এই যে এই কিউ ক্রস 12 এই জায়গা থেকে তুমি হচ্ছে পি এর ভ্যালুটা আগে নিয়ে আসবা। দেখো তো এই যে কিউ এর একক কি, কুলম্ব। এই যে দেখো এল এর একক কি দেখো মিটার, তাহলে এটার একক কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম্ব মিটার। বুঝতে পারছো, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এককটা কি, তাহলে এককটা হচ্ছে কুলম্ব মিটার, পি এর একক হচ্ছে কুলম্ব মিটার। তাহলে এভাবে সব কিছুই আস্তে আস্তে মনে রাখা লাগবে। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা কোথায় পাইলাম বলো, এই সমীকরণটা তুমি কোন জায়গায় পাইলা, এটা হচ্ছে যে কোনো বিন্দুতে যখন তড়িৎ প্রাবল্য তোমাকে বের করতে বলবে তখন তুমি কি করবা, তখন তুমি এই সূত্র হচ্ছে ইউজ করবা। তো এইটা তোমার লাগবেই, বুঝতে পারছো, এটা কিন্তু কি করা যাবে না, এটা কিন্তু তোমার ভুলা যাবে না। অন্যান্য অঙ্ক অন্যান্য সূত্র দুই একটা ভুলে গেলে তুমি নিয়ে আসতে পারবা, কিন্তু এই সূত্র যদি ভুলে যাও তাহলে তুমি কোনোভাবেই নিয়ে আসতে পারবা না অন্য জায়গা থেকে। তো ডাইপোল অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলবো। দেখো এই জায়গা থেকে ডাইপোল অক্ষের উপর তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য এবার নির্ণয় করবা। তো এইটা হচ্ছে মনে করো মাইনাস কিউ কুলম্ব চার্জ, এইটা হচ্ছে কি দেখো প্লাস হচ্ছে কিউ কুলম্ব চার্জ। তাহলে ডাইপোল অক্ষ কোন দিকে দেখো, এদিকে ডান দিকে বাড়াও, এদিকে হচ্ছে কি করো বাম দিকে বাড়াও। তাহলে এই পুরোটাই হচ্ছে কি দেখো, পুরোটাই হচ্ছে ডাইপোল অক্ষ। তো এই যে এই অক্ষের উপরে যে কোনো বিন্দুতে তোমাকে হচ্ছে কি করতে বলছে, এখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয় করতে বলছে। তো এইটুক কতটুক, এটা হচ্ছে ডি ইকুয়াল টু কত দেখো, ডি ইকুয়াল টু হচ্ছে 12। এখন তুমি এই ডান দিকের কোনো বিন্দুতেও নির্ণয় করতে পারো, তুমি বাম দিকের কোনো বিন্দুতেও হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারো। তুমি দেখো এই বিন্দুতে যদি তুমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে যাও তাহলে এখানে তুমি কি করবা দেখো তো, এখান তুমি এই যে +1 কুলম্ব মানের একটা চার্জ স্থাপন করবা না। তো এটা যদি স্থাপন করো তাহলে তুমি দেখো দূরত্ব সবসময় কোন পয়েন্ট থেকে হিসাব করা হয়, দূরত্ব সবসময় হচ্ছে মিডল পয়েন্ট থেকে হিসাব করা হয়। তাহলে মিডল পয়েন্ট থেকে দূরত্বটা কতটুক দেখো এক্স, তাহলে এই ভ্যালুটুক কতটুক বলো, তাহলে এইটা হচ্ছে এক্স দূরত্ব মিডল পয়েন্ট থেকে, এই +1 কুলম্ব চার্জ এক্স দূরত্বে আছে। তাহলে এই যে এখান থেকে দেখো যে এই যে এই চার্জ থেকে প্লাস কিউ কুলম্ব চার্জ থেকে 1 কুলম্ব চার্জের দূরত্বটা হচ্ছে কতটুক, এইটা হচ্ছে এক্স থেকে তুমি যদি এল বাদ দাও এই দূরত্বটুক কতটুক দেখো, তাহলে এই দূরত্বটুক এল। তাহলে এক্স থেকে যদি তুমি এল বাদ দাও তাহলে কি পাবা, এই দূরত্বটুক পাবা। ঠিক এটার ক্ষেত্রে যদি তুমি নির্ণয় করো তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কতটুক, তাহলে এইটুকু হচ্ছে কি আবার দেখো তো, এইটুকু হচ্ছে এল না। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবে না যে এক্স প্লাস হচ্ছে কত দেখো তো, এক্স প্লাস এল।
এটা লেখা যায় না, কারণ মিডিল পয়েন্ট থেকে এক্স আর এটা হচ্ছে এল। এখন তুমি বলো এই জায়গা থেকে যদি আমরা হিসেব করি তাহলে দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে প্লাস চার্জের জন্য হচ্ছে তুমি প্রাবল্য পাবা। প্লাস চার্জের জন্য তুমি কি পাবা? প্রাবল্যটা দেখো তুমি পাবা হচ্ছে সি কিউ ভাগ হচ্ছে আর স্কোয়ার। তো সি কিউ বসাও এখানে। আরটা কতটুক বলো? প্লাস চার্জের জন্য আরটা হচ্ছে কতটুক? প্লাস চার্জের জন্য আরটা হচ্ছে এক্স মাইনাস এল। তাহলে এক্স মাইনাস এল কত দেখো? স্কোয়ার। মাইনাস চার্জের জন্য তুমি একটা প্রাবল্য পাবা। মাইনাস চার্জের জন্য প্রাবল্যটা কি পাবা তুমি দেখো এই জায়গা থেকে, যে এই জায়গা থেকে তুমি কত পাবা? ওই যে উপরে থাকবে সি কিউ আর নিচে কত থাকবে দেখো? এক্স প্লাস এল, এক্স মাইনাস এলের জায়গায় এই যে এক্স প্লাস এল দূরত্ব। কারণ এই যে মাইনাস চার্জটা কত দূরত্বে আছে? প্লাস 1 কুলম্ব চার্জ থেকে, প্লাস 1 কুলম্ব চার্জ থেকে এক্স প্লাস কত এল দূরত্বে আছে। বোঝা গেল কি? তাহলে মাইনাস চার্জটা কোথায় আছে দেখো? এই জায়গা থেকে হচ্ছে এত দূরত্বে হচ্ছে আছে। দাঁড়াও একটু। আসসালামু আলাইকুম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। না আমি তো গোপালগঞ্জে নাই, বাইরে আছি। জি দিতাম। হুম। তো আপনি নাম্বারটা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, আমি হচ্ছে পাঠাই দেবো তাহলে। জি জি। আচ্ছা আপাতত এটা দিয়ে আপনাকে আমি জানাবো তখন পরে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা। এ দেখা যাচ্ছে এখানে? দেখতে পাচ্ছ ঠিকঠাক এখানে? কথা শোনা যায় না? আচ্ছা এখান থেকে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কি দেখো 1 নম্বর, আর এটা হচ্ছে কি দেখো তো? এটা হচ্ছে 2 নম্বর। তাহলে তুমি এই জায়গা থেকে দেখো এই মাইনাস চার্জটা এই যে এই প্লাস চার্জকে কি করবে? এই দিক বরাবর হচ্ছে আকর্ষণ করবে না? তাহলে ই মাইনাসের দিক কোন দিকে হবে দেখো তো? এই দিকে হবে। আর এই প্লাস চার্জটা এই যে এই প্লাস 1 কুলম্ব চার্জকে কি করবে? এই দিক বরাবর হচ্ছে বিকর্ষণ করবে না? তাহলে এই যে ই প্লাস এবং হচ্ছে ই মাইনাস, এই দুটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি না? তাহলে আমরা যদি এদের লব্ধি বের করতে যাই যে ই, তাহলে আমরা কি করব দেখো তো? এই দুটা সরাসরি কি আমরা এই যে ই প্লাস থেকে ই মাইনাসটা বাদ দেবো না? এখন ই মাইনাস থেকে তুমি ই প্লাসও বাদ দিতে পারো, কিন্তু আমরা এটা কেন দিলাম? কারণ ই প্লাসটা হচ্ছে বড়। দেখো এই যে এখানে হচ্ছে কি এইটা হচ্ছে বড়, কারণ নিচে হচ্ছে এটা ছোট মান আর এটার নিচে বড় মান, যার কারণে আমরা পজিটিভ ভ্যালু থেকে কি দিলাম দেখো? নেগেটিভ ভ্যালুটা হচ্ছে বাদ দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাব? এই জায়গা থেকে তুল্য এটা পেয়ে যাব। তো আমরা যদি এটা হিসেব করি তাহলে তুমি হিসেব করতে করতে শেষ পর্যায়ে কি পাবা দেখো? ই ইকুয়াল টু সি ইন্টু 2p ভাগ কত? এক্স কিউব। ঠিক আছে? কি বললাম? ই ইকুয়াল টু সি ইন্টু 2p ভাগ এক্স কিউব। এইটা কোথায় পাইলা তুমি দেখো? এইটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক অক্ষের উপরে পাইলা। তাহলে এটা তুমি পাইলা তড়িৎ দ্বিমেরু ভ্রামক অক্ষের উপর। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক অক্ষের উপর তড়িৎ প্রাবল্য তুমি হচ্ছে পাইলা। তো এই যে এই প্রাবল্যর মানটা আমরা কি পাইলাম? এখানে দেখো, এখানে আমরা হচ্ছে ধনাত্মক পাইলাম, কিন্তু
এই প্রাবল্যের মানটা আমরা কি পাইলাম দেখো, এই প্রাবল্যের মানটা হচ্ছে আমরা ধনাত্মক পাইলাম। তো এইটা যেহেতু ভেক্টর রাশি, সেহেতু তুমি ই ইকুয়াল টু এভাবেও লিখতে পারো, এটা যে সি ইন্টু 2p, এখানে দিক কার, পি এর দিক আছে, তাহলে 2p ভাগ হচ্ছে কি দেখো, ভাগ হচ্ছে এক্স কিউব। তুমি এভাবেও কি করতে পারো, এইটা লিখতে পারো। এইটা হচ্ছে কি রূপ দেখো, এইটা হচ্ছে ভেক্টর রূপ। তো এটা কখন হবে আমাদের, এইটা যখন আমরা এই যে পজিটিভ চার্জের দিকে হচ্ছে এই +1 কুলম্ব, পজিটিভ চার্জের দিকে হচ্ছে কোনো বিন্দুতে আমরা এই যে এইটা নির্ণয় করব, তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, তখন আমাদের এই সূত্র বসবে। বুঝতে পারছো? পজিটিভ চার্জের দিকে কোনো বিন্দুতে যখন হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, তখন হচ্ছে আমাদের কি বসবে দেখো, এই সূত্র বসবে। তো এখন নেগেটিভ চার্জের দিকে যদি কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন কেমন হবে? বুঝতে পারছো? নেগেটিভ চার্জের দিকে যদি আমরা কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন কেমন হবে? এইটা মনে করো যে -q কুলম্ব চার্জ, এইটা মনে করো +q কুলম্ব চার্জ। এইদিকে হচ্ছে আমরা বাড়াই, এইদিকেও হচ্ছে অক্ষটা হচ্ছে আমরা বাড়াই। এবারে হচ্ছে তোমাকে ওই দিকে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বল না, বাম দিকে বলছে। তাহলে বাম দিকের এই বিন্দুতে তুমি হচ্ছে +1 কুলম্ব মানের একটা চার্জ হচ্ছে স্থাপন করো। তাহলে +1 কুলম্ব মানের চার্জ যদি স্থাপন করো, তাহলে এখানে তুমি কি পাবা, এই যে এই চার্জের -q কুলম্ব চার্জের জন্য এই দিক বরাবর তুমি হচ্ছে কি পাবা, আকর্ষণ পাবা। দেখো এদিক বরাবর। আর +q কুলম্ব চার্জের জন্য তুমি কি পাবা, এদিকে হচ্ছে বিকর্ষণ পাবা। তাহলে এখান থেকে দেখো যে E+ ইকুয়াল টু তুমি হচ্ছে কি লিখতে পারবা, সি। আর কিউ এর ভ্যালুটা কত দেখো, যে কিউ এর ভ্যালুটা হচ্ছে কিউ, আর এখান দূরত্বটা কতটুকু বলো। এই যে E+ এর জন্য হচ্ছে দূরত্বটা কতটুকু, E+ এর জন্য দূরত্বটা হচ্ছে এই পুরোটুক না, এটা হচ্ছে এই দূরত্ব না। তো আমরা যেটা দেখলাম যে এই জায়গা থেকে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে কত দেখো, এক্স। তাহলে এইটুক কতটুক ছিল দেখো, এইটুক ছিল হচ্ছে এল। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে এই যে E+ ইকুয়াল টু কতটুক লিখতে পারবো, দূরত্ব কতটুক হবে নিচে বলো, দূরত্বটা কতটুক হবে। এই যে এখানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে এল হবে না, এই যে +q কুলম্ব চার্জের জন্য বলো। আগের বার +q কুলম্ব চার্জের জন্য কত ছিল বলো, +q কুলম্ব চার্জের জন্য x - l ছিল। এবার হচ্ছে কি পাইলা, x + l। তাহলে এখানে হচ্ছে x + l কত দেখো, হোল স্কয়ার। এটা হচ্ছে তুমি 1 নম্বর দাও। মাইনাস চার্জের জন্য তুমি কি পাবা দেখো, E- ইকুয়াল টু কতটুক দেখো, cq ভাগ হচ্ছে r স্কয়ার। মাইনাস চার্জের জন্য দূরত্বটা কত, একটু, সেটা হচ্ছে কত, x - হচ্ছে l। তাহলে x - l স্কয়ার। এটা হচ্ছে কত নম্বর দেখো, এটা হচ্ছে 2 নম্বর দিলা। এখন তুমি বলো আগেরটার ক্ষেত্রে আমাদের কি ছিল দেখো, আগেরটার ক্ষেত্রে ছিল এই যে E+টা হচ্ছে E- এর চাইতে বড়, ঠিক আছে। এবারের ক্ষেত্রে কি হইলো দেখো তো, এবারের ক্ষেত্রে হচ্ছে এই যে E- হচ্ছে E+ এর চাইতে বড় না, কারণ E- এর নিচে ছোট ভ্যালু আর E+ এর নিচে হচ্ছে বড় ভ্যালু, মানে দূরত্বটা হচ্ছে কি বেশি। তাহলে E ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, যে E+ প্লাস হচ্ছে কতটুক, প্লাস হচ্ছে E-। তো যদি তুমি ভ্যালুগুলো নাও তাহলে কি করবা, E ইকুয়াল টু হচ্ছে E+ থেকে তুমি কি বাদ দিবা, E- হচ্ছে বাদ দিবা। এখন তুমি বলো E- এর ভ্যালু যেহেতু বড় এখানে, সেহেতু তুমি এখানে যখন নির্ণয় করবা এই যে E এর ভ্যালুটা, তখন কি পাবা, পরবর্তীতে আমাদের এই যে এইটা আসবে, যে c ইন্টু হচ্ছে 2p ভাগ হচ্ছে x কিউব, কিন্তু সামনে একটা কি থাকবে, সামনে একটা মাইনাস থাকবে। কি বুঝলা? তাহলে এখানে জাস্ট হচ্ছে কি, এই যে ই নেগেটিভ এই ভ্যালুটা বড় হওয়ার কারণে এখানে সামনে একটা কি থাকবে দেখো, সামনে একটা জাস্ট হচ্ছে মাইনাস থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কি থাকবে আমাদের, এটার ক্ষেত্রে হচ্ছে এই যে মাইনাস থাকলো। তাহলে -2p ভাগ কত পেয়ে গেলাম আমরা, -2p ভাগ হচ্ছে এক্স কিউব পেয়ে গেলাম। c ইন্টু -2p হবে, তাহলে সিও তো আছে এখানে, এখানে সি বসবে না। তাহলে এখানে কত হবে দেখো, যে c ইন্টু হচ্ছে কত, c ইন্টু হচ্ছে 2p ভাগ কত, এক্স কিউব। তাহলে এই জায়গা থেকে তুমি যদি ভেক্টর রূপ লিখতে চাও, তাহলে ভেক্টর রূপটা কেমন হবে বলো। ভেক্টর রূপটা এরকম হবে না, যে e ইকুয়াল টু -c ইন্টু 2p ভাগ কতটুক দেখো, ভাগ হচ্ছে এক্স কিউব। তাহলে এইটা কি রূপ পেয়ে গেলা তুমি দেখো, এইটা হচ্ছে তুমি ভেক্টর রূপ পেয়ে গেলা। এটা কোথায় বলো, এটা তুমি হচ্ছে অক্ষের উপরেই পাইলা, কিন্তু যখন তুমি এটা মাইনাস চার্জ থেকে কাছাকাছি জায়গাতে
মানে মাইনাস চার্জের দিকে হচ্ছে তুমি যখন এই যে এটা কোনো বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবা তখন এটা হবে। আর প্লাস চার্জের দিকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলে তখন সামনে কি হবে দেখো, সামনে হচ্ছে আমরা প্লাস পাইছিলাম। তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক অক্ষের এখানে হচ্ছে কি ডাইপোল অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে ডাইপোল অক্ষের উপর দেখো ডাইপোল অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে ডাইপোল অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটা কি লেখা যায় বলো? ডাইপোল অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস সি ইন্টু 2p ভাগ এক্স কিউব। এই যে এই সূত্রটা লেখা যায় তখন, বোঝা গেছে? তাহলে এইটা মনে রাখবা, প্লাস কখন বসাবো আমরা? যখন পজিটিভ চার্জের দিকের কোনো বিন্দুতে বের করতে বলবে তখন প্লাস বসাবো। যখন মাইনাস কখন বসাবো আমরা? যদি নেগেটিভ চার্জের দিকে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলে তখন হচ্ছে আমরা কি বসাবো? মাইনাস। আর তোমার যদি এইটা সমস্যা হয় তাহলে তুমি সরাসরি যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র বসাই দেবা। বসানোর পর কি করবা? প্লাস চার্জের দিকে যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। মাইনাস চার্জের দিকে হলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি বসবে? 180 ডিগ্রি। তখন তুমি দেখবা যে কী হবে, পেয়ে যাবা। তাহলে প্লাস চার্জের জন্য হচ্ছে 0 ডিগ্রি আর মাইনাস চার্জের জন্য 180 ডিগ্রি বসাই দিবা এখানে, দেখবা যে কি ভ্যালু আস্তে আস্তে চলে আসতেছে। ঠিক আছে? তাহলে এই একটা সূত্র থেকে আমাদের সব সূত্র আসতেছে, জাস্ট হচ্ছে কি, জাস্ট হচ্ছে এখানে তোমার এই ভ্যালুগুলা বসানো লাগতেছে থিটা। তবে তোমার তো দেখা যাচ্ছে কি এমসিকিউ আসতে পারে, তখন তুমি কি করবে? তখন তো লাগবে এগুলা, তখন তো তুমি এখান থেকে বের করে নিয়ে আসবে না এতগুলো। এখন দেখো ডাইপোল লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয়। তো এটা মাইনাস কিউ কুলম চার্জ, এদিকে কি আছে? প্লাস কিউ কুলম চার্জ আছে। তো মাইনাস কিউ কুলম থেকে প্লাস কিউ কুলম্বের দিকে হচ্ছে পি এর দিক, এই দূরত্বটা হচ্ছে কত? 12। এই জায়গা থেকে এই দূরত্ব হচ্ছে কতটুকু দেখো, এটা হচ্ছে 12। এখন লম্ব সমদ্বিখণ্ডক কোনটা? এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। মনে করো এই বিন্দুটাতে তোমাকে কি বললো? তড়িৎ প্রাবল্য হচ্ছে নির্ণয় করতে বললো। তাহলে এই জায়গায় তোমাকে কি করতে হবে? +1 কুলম মানে চার্জ স্থাপন করতে হবে। তাহলে এটার জন্য তুমি একটা কি পাবা দেখো, এই যে এই মাইনাস কিউ কুলম চার্জের জন্য এই বিন্দুতে তুমি হচ্ছে একটা প্রাবল্য পাবা। তো মাইনাস চার্জটা কি করবে? একে হচ্ছে এই দিক বরাবর হচ্ছে একটা বলে টানবে। তো সেটা হচ্ছে কত দেখো? ই এ। মনে করো ই প্লাস পজিটিভ মাইনাস চার্জের জন্য। তাহলে এটা কত হবে দেখো? এটা হচ্ছে ই মাইনাস হবে। তাহলে এটাকে মনে করো যে এই দিক বরাবর টানবে, যেটাকে আমরা কত বলবো দেখো, যেটাকে বলতেছি আমরা হচ্ছে কতটুক? ই মাইনাস। এখন এই জায়গা থেকে দেখো যে এই যে এখান থেকে প্লাস কিউ কুলম চার্জ, এই যে প্লাস এই যে 1 কুলম চার্জকে এই দিক বরাবর ঠেলবে কতটুক দেখো? এটা হচ্ছে ই প্লাস। ঠিক আছে? এদিক বরাবর হচ্ছে তড়িৎ প্রাবল্য পাবো আমরা এই দুটা চার্জের জন্য, সেটা হচ্ছে ই প্লাস। ই প্লাস এবং ই মাইনাসের মধ্যবর্তী এই যে কোণটা কতটুক দেখো? থিটা। তাহলে এটা, তাহলে এদের লব্ধি কোন দিক বরাবর পাবো আমরা দেখো? এই দিক বরাবর। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম দেখো? এখান থেকে আমরা পাইলাম সেটা হচ্ছে যে যেদিকে হচ্ছে পি এর দিক, ঠিক ই এর দিকটা হচ্ছে তার কোন দিকে? বিপরীত দিকে। পি এর দিক যেদিকে সেদিকেও ঠিক তার বিপরীত দিকে হচ্ছে কি? বিপরীত দিকে হচ্ছে তার হচ্ছে এই যে এর কি বলে ই এর দিকটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। তো আমরা যদি এই যে এই অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে দিয়ে আসি, তাহলে আমরা যখন মানটা বের করব, এই যে ই ইকুয়াল টু আমরা কত পাবো দেখো? ই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে সিপি ভাগ কত দেখো? সিপি ভাগ হচ্ছে এক্স কিউব। এই যে এইটা হচ্ছে আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে লম্ব সমদ্বিখণ্ডক অক্ষের উপর আমরা তড়িৎ প্রাবল্যটা কত পাবো? তখন পাবো হচ্ছে সিপি ভাগ এক্স কিউব। আর অক্ষের উপর তড়িৎ প্রাবল্য আমরা কি পাইছিলাম দেখো? অক্ষের উপর তড়িৎ প্রাবল্য আমরা পাইছিলাম হচ্ছে সিপি সি ইন্টু 2p ভাগ হচ্ছে কত? 2p ভাগ হচ্ছে এক্স কিউব। এখন এটা কিভাবে আসলো? আরও সহজ নিয়ম, তোমাকে এগুলো বোঝাই লাগবে না, তুমি একটু আগে হচ্ছে সূত্র শিখছো। ই ইকুয়াল টু কতটুক? যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র কি শিখছো তুমি? যে সিপি ভাগ কত দেখো? এক্স কিউব √3 cos² থিটা প্লাস হচ্ছে কত দেখো? প্লাস হচ্ছে 1। তুমি এটা হচ্ছে
600। তো এই যে এই মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত, এইটুক দেখো, এইটুক হচ্ছে এক্স। তাহলে এই এক্স নিয়ে আমাদের কাজ করা লাগবে। তাহলে এই যে এই এক্সটা হচ্ছে কোনটা, এইটা। তাহলে ই ইকুয়াল টু দেখো সিপি ভাগ হচ্ছে কতটুক, এক্স কিউব। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মানে থিটা ইকুয়াল টু কতটুক, দেখো থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি না, সরি 90 ডিগ্রি না। তাহলে এখান তুমি কত বসাবা, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 1। তাহলে এখান যদি এটা বসাও তাহলে সিপি ভাগ এক্স কিউব, বলো cos 90 ডিগ্রির মান কত, 0 না। তাহলে 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা, দেখো সিপি ভাগ হচ্ছে এক্স কিউব, আর এখানে তুমি কত পাবা, দেখো রুট ওভার হচ্ছে 1। তাহলে এই জায়গা থেকে তুমি পেয়ে গেলা সিপি ভাগ কতটুকু, দেখো ভাগ হচ্ছে এক্স কিউব। তাহলে এটা তুমি কি পাইলা বলো, এটা হচ্ছে তুমি তড়িৎ প্রাবল্যের ভ্যালু পাইলা, যে সিপি ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে এক্স কিউব। এইটাই হচ্ছে মূলত কি, এইটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এইটা তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র কি, সিপি ভাগ এক্স কিউব। আর অক্ষের উপর বললে সি ইন্টু 2পি ভাগ এক্স কিউব হইতো। এখন ভেক্টর রূপটা যদি আমরা দেখি তাহলে ই ভেক্টর ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, সি ইন্টু পি ভেক্টর ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে এক্স কিউব। তুমি বলো এখন যে এই যে এই সি এর সামনে একটা মাইনাস হবে না, এই মাইনাসটা হওয়ার কারণ কি, যে ই এর দিক যেদিকে পি এর দিক হচ্ছে ঠিক তার বিপরীত দিকে, যার কারণে এখানে কি একটা মাইনাস আসবে। তাহলে তুমি যখন ভেক্টর রূপ লিখবা তাহলে অবশ্যই ভেক্টর রূপের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সামনে একটা তখন মাইনাস চিহ্ন হচ্ছে দিয়ে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভেক্টর রূপ, মান এবং দিক দুটাই হচ্ছে এখানে লাগতেছে। আর এইটা হচ্ছে কি, দেখো স্কেলার রূপ, শুধুমাত্র যখন মান বের করতে বলবে তখন তুমি এইটা দিয়েই হচ্ছে মান বের করে ফেলতে পারবা, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এই যে দেখো এক্স এর দিক কোন দিকে, এটা এক্স না। আর এখান দেখো পি এর দিক কোন দিকে, পি এর দিক হচ্ছে এই দিক না। তাহলে এক্স এবং পি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি না এটা অক্ষের সাথে, ওই জন্য ওখানে কি বসলো, ওই জন্য ওখানে হচ্ছে 90 ডিগ্রি বসলো। এখন তুমি বলো যে অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য বেশি নাকি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হচ্ছে তড়িৎ প্রাবল্য বেশি, বলো। এই যে অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য বেশি নাকি লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য বেশি। তাহলে এই যে অক্ষের উপর যদি আমরা বের করি তাহলে অক্ষের উপরের ক্ষেত্রে হচ্ছে তুমি সূত্র কি পাইলা একটু আগে, দেখো ই ইকুয়াল টু তুমি কি পাইলা, সি ইন্টু 2পি ভাগ হচ্ছে কত, এক্স কিউব পাইলা না। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি পাইলা, বলো লম্ব সমদ্বিখণ্ডকের উপর তুমি কি পাইলা। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মনে করো ই ড্যাশ দিলাম, তাহলে সেটা পাইলা সিপি ভাগ হচ্ছে কত, বলো এক্স কিউব। তাহলে তুমি এখান থেকে দেখো তো যে লম্ব সমদ্বিখণ্ডকের চেয়ে অক্ষের উপরে বেশি হচ্ছে না, এই জায়গায় ইটা হচ্ছে কি ই ড্যাশের চেয়ে বড় না। তুমি এই জায়গা থেকে এই যদি লেখো তাহলে কি লিখতে পারবা, ই ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কত, দেখো 2 ইন্টু ই ড্যাশ, এটা লিখতে পারবা এই দুইটা থেকে। সিপি ভাগ এক্স কিউব সমান হচ্ছে তুমি ই ড্যাশ লিখতে পারবা, আর এখানে হচ্ছে 2টা থেকে যাবে। তাহলে ই ইকুয়াল টু কত, 2 ইন্টু কি, দেখো 2 ইন্টু হচ্ছে ই ড্যাশ, মানে হচ্ছে অক্ষের উপর তড়িৎ প্রাবল্যটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরের তড়িৎ প্রাবল্যের কত গুণ, দ্বিগুণ। হয়েছে না, বলো। ঠিক আছে, পারবা। তাহলে এই জায়গাগুলো তোমার হচ্ছে সূত্র লাগবে, প্রতিপাদন লাগবে না, ওই জন্য হচ্ছে আমি করাইতেছি না। এগুলো বড় বড় প্রতিপাদন এর আগে করাইছি, এই জন্য এখন আর কি তোমার হচ্ছে প্রয়োজন নাই প্রতিপাদন, তুমি জিনিসগুলো বুঝে নাও তাহলেই কি হচ্ছে। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, তাহলে একই কাজ, এটা মাইনাস কিউ কুলম চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ কুলম চার্জ, এইটা হচ্ছে অক্ষ এদিকেও আছে বাম দিকে, এদিকেও আছে অক্ষ, তাহলে এগুলো হচ্ছে পুরোটা কি, দেখো অক্ষ। এখন তোমাকে বের করতে বলছে কোথায়, দেখো যে যে কোনো বিন্দুতে হচ্ছে তুমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে তুমি মনে করো এই বিন্দুটাতে হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় করবে, এবার তড়িৎ বিভব নির্ণয় করবে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কতটুকু, দেখো এইটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এই বিন্দুতে তুমি হচ্ছে তড়িৎ বিভবটা কত পাবা, এইটা তোমাকে মনে করো যে নির্ণয় করতে বললাম। তাহলে এটা বাড়াও, এই বিন্দু পর্যন্ত হচ্ছে তুমি এই বিন্দুতে হচ্ছে তুমি তড়িৎ বিভবটা হচ্ছে নির্ণয় করবে। এটা মনে করো কি, এটা হচ্ছে মনে করো এ বিন্দু, বুঝতে পারছো, এটা হচ্ছে কোন বিন্দু, এটা হচ্ছে
এ বিন্দু। তাহলে সি বিন্দুতে তড়িৎ বিভব যদি নির্ণয়, সরি, এ বিন্দুতে তড়িৎ বিভব যদি নির্ণয় করো তুমি, এ বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে তুমি এখান থেকে বলো যে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের জন্য এই যে মাইনাস কিউ কুলম্বের জন্য তুমি একটা বিভব পাবা, প্লাস কিউ কুলম্বের জন্য তুমি একটা বিভব পাবা। শেষ ফল যদি হিসাব নিকাশ করো তাহলে ভি ইকুয়াল টু তুমি যেটা পাবা সেটা হচ্ছে সি ইন্টু পি কস থিটা ভাগ এক্স স্কোয়ার। তাহলে এই যে প্রাবল্যের গুলাই কি ছিল, এক্স কিউব ছিল, আর এবার কি পাইলা তুমি দেখো, এবার তুমি এক্স স্কোয়ার পেয়ে গেলা। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু পি কস থিটা ভাগ কতটুক দেখো, ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি, যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, বোঝা গেল? তাহলে যে কোনো বিন্দুতে কি দেখো, যে কোনো বিন্দুতে হচ্ছে তড়িৎ বিভব। তাহলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সূত্র কি, ভি ইকুয়াল টু সিপি কস থিটা ভাগ কত, ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা তো আমরা যে কোনো বিন্দুর ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে আমাদের কোথায় প্রয়োজন, আমাদের তো প্রয়োজন ডাইপোল অক্ষের উপর, ঠিক আছে? ডাইপোল অক্ষের উপর হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ কুলম্ব, এটা হচ্ছে প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে কিউ কুলম্ব। এই দুটা যোগ করলে এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এল, এইদিকে হচ্ছে তুমি বাড়াও, এইদিকে হচ্ছে তুমি কি করো দেখো, এইদিকে হচ্ছে তুমি বাড়াও। তাহলে এই যে ডাইপোল অক্ষের উপর তুমি এই বিন্দুটাতেও কি করতে পারো, নির্ণয় করতে পারো, ডাইপোল অক্ষের উপর এই বিন্দুটাতেও নির্ণয় করতে পারো। তো এই যে বিভব তো কি রাশি, আমাদের বিভব হচ্ছে স্কেলার রাশি, সো এর হচ্ছে শুধুমাত্র আমাদের মান প্রয়োজন, আমাদের হচ্ছে দিকের কোনো কি নাই দেখো, প্রয়োজন নাই। এখন অক্ষের উপর হইলে থিটাটা কত ডিগ্রি হবে বলো, অক্ষের উপর হওয়া, এটার অর্থ হচ্ছে থিটাটা কত হওয়া, থিটাটা হচ্ছে 0 ডিগ্রি হওয়া, মানে হচ্ছে অথবা হচ্ছে কত ডিগ্রি হওয়া দেখো, থিটাটা হচ্ছে 180 ডিগ্রি হওয়া, এটাই তো নাকি? তাহলে থিটাটা হচ্ছে কত ডিগ্রি হওয়া, থিটাটা হচ্ছে হয় 0 ডিগ্রি হবে, না হয় কি দেখো, এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তো তুমি যদি ডাইপোল অক্ষের উপর বের করো তাহলে বলো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 না, বলো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 180 ডিগ্রির মান কত বের করো তো, কত পাও, cos 180 ডিগ্রি সমান কত, আর cos 0 ডিগ্রি সমান হচ্ছে কত, দেখো এইটাও 1 পাও, এইটাও 1 পাও, 1 পাও না? এ কি হলো? হ্যাঁ, তো আমরা একটু আগে কি দেখলাম দেখো, একটু আগে আমরা যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সূত্র দেখলাম, ভি ইকুয়াল টু সিপি কস থিটা ভাগ হচ্ছে কত, হ্যাঁ 180 ডিগ্রি কত পাইলা, ও -1, হ্যাঁ। তো আমাদের হচ্ছে 180 ডিগ্রি লাগবে না, দাঁড়াও, কেন লাগবে না, কারণ আমরা চার্জের ভ্যালুটা তো কি মাইনাস সহ বসাবো। বিভবের ক্ষেত্রে কি করতে হয়, বিভবের ক্ষেত্রে চার্জের মানটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে ই সহ, এই যে এখানে দেখো মানের সামনে পজিটিভ চিহ্ন আছে না নেগেটিভ চিহ্ন আছে, এইটা সহ আমরা বসাই না বিভবের ক্ষেত্রে, মনে আছে বলো, এই যে ওইটা মনে আছে, ওই জন্য হচ্ছে আমরা এটা বসাবো না। তাহলে আমাদের কি cos থিটার মান কত দেখো, cos থিটার মান হচ্ছে 1। তাহলে এখানে দেখো যে ভি ইকুয়াল টু এখানে সি পি cos কত ডিগ্রি, তাহলে cos হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে কত দেখো স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কতটুক হবে দেখো, যে সিপি cos 0 ডিগ্রির মান কত দেখো, cos 0 ডিগ্রির মান 1, আর এখানে কত এক্স স্কোয়ার। তাহলে অতএব ভি ইকুয়াল টু আমরা পাইলাম সিপি ভাগ কতটুক দেখো, ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম বলো, এটা হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর বিভব নির্ণয়টা হচ্ছে পেয়ে গেলাম, বিভবটা পেয়ে গেলাম, যে বিভব কতটুকু, বুঝছো? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কোথায় নির্ণয় করব, যে তড়িৎ দ্বিমেরু অক্ষের বা ডাইপোল অক্ষের হচ্ছে কি উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ কুলম্ব চার্জ,
এদিকে আছে কি দেখো, এদিকে আছে প্লাস কিউ কুলম্ব চার্জ। এর সমদ্বিখণ্ডক কোনটা দেখো, এইটা। এই সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে হচ্ছে তুমি তড়িৎ বিভব হচ্ছে নির্ণয় করবা। এই বিন্দুতে মনে করো তড়িৎ বিভবটা তুমি কি করবা, নির্ণয় করবা। তাহলে এই বিন্দুতে যদি তড়িৎ বিভব নির্ণয় করো, তাহলে এই দূরত্বটা কত এক্স, তাহলে এইটা কত এল, তাহলে এই দূরত্ব কতটুক আর। এটার জন্য এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত আর, এইটুক হচ্ছে কত দেখো এল, এটা হচ্ছে এক্স। তো এখানে তুমি হচ্ছে দুটা, একটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য পাবা, একটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য পাবা। ঠিক আছে, তো দুইটা চার্জের জন্য যদি তুমি নির্ণয় করো, তাহলে এখানে কি হবে দেখো, এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তো এখানে তুমি দেখো যে ভিএ এবং হচ্ছে কি পাবা দেখো, ভিবি পাবা। তো এই যে এখানে এই চার্জটার জন্য তুমি এই বিন্দুটাকে একটা বিন্দু দাও, তাহলে ভালো হবে। এটা এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। তাহলে এই যে ভিএ, এ বিন্দুর জন্য তুমি হচ্ছে প্রাবল্যটা কত পাবা, তুমি জানো একটা, সেটা হচ্ছে মাইনাস চার্জের জন্য, তাহলে সি মাইনাস কিউ ভাগ হচ্ছে আর স্কোয়ার। আর এর ভ্যালুটা কত দেখো তো, আর স্কোয়ার, সি কিউ ভাগ আর স্কোয়ার তো না, সি কিউ ভাগ কত, সি কিউ ভাগ হচ্ছে আর, আমরা কি জানি বিভবের ক্ষেত্রে। তাহলে সি কিউ ভাগ হচ্ছে তুমি কত লিখতে পারবা, এখান থেকে হচ্ছে আর লিখতে পারবা। তো এই জায়গা থেকে লেখা যায় ভি এ ইকুয়াল টু, মাইনাসটা সামনে নিয়ে নিলাম, সি কিউ ভাগ হচ্ছে আর। আর ইকুয়াল টু কত লেখা যায় দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত দেখো তো এল স্কোয়ার। এটা একটা পাইলা, এটা এক নম্বর পাইলা। এখন মনে করো বি বিন্দুর জন্য, এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে কি আছে, পজিটিভ চার্জ আছে। তাহলে বি বিন্দুর জন্য তুমি এখানে সি কিউ ভাগ কত লিখতে পারবা, আর সরাসরি। তাহলে ভিবি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, সি কিউ ভাগ হচ্ছে রুট ওভার কত দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটার সামনে মাইনাস নাই, এটা হচ্ছে 2 নম্বর। তুমি যদি এই দুটা যোগ করো, তাহলে এই যে এই বিন্দুতে বিভবটা সরাসরি পাবা না ভি, তাহলে ভি ইকুয়াল টু কত লিখতে পারবো, ভি এ প্লাস হচ্ছে কত দেখো ভিবি। তাহলে ভি এর ভ্যালুটা কত দেখো, মাইনাস সি কিউ ভাগ হচ্ছে রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার। আর এটা হচ্ছে কত দেখো, যে জাস্ট হচ্ছে সি কিউ ভাগ হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার। তো এই দুটা কাটাকাটি হয়ে যায় না, কাটাকাটি গেলে কত দেখো 0। তাহলে অতএব বিভব লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভবটা কি হয়, বিভবটা হয় হচ্ছে 0। ঠিক আছে, তাহলে ডাইপোল অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি তোমাকে বিভব নির্ণয় করতে বলে, তাহলে বিভবটা কতটুক পায় দেখো, বিভবটা হচ্ছে 0 পেয়ে যাবে তুমি। তাহলে এই যে এখান থেকে দেখো যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু, এই টপিকগুলো কমপ্লিট, ক্লিয়ার। এগুলা ঝামেলা আছে এগুলোতে। আমরা বেশ কয়েকটা সূত্র পাইলাম, একদম তুমি 2টা সূত্র মনে রাখবা। এই যে এই সূত্র একদম ঢালা মুখস্থ রাখবা এই সূত্র, কারণ ভার্সিটিতে তুমি অত টাইম পাবো না যে তুমি এর মতো মনে করো একাডেমিকের মতো 5টা সৃজনশীল করতেছো, এরকম তো না যে তোমার হচ্ছে কি করতে পারো, ভাববার সময় পাবা, অত সময় পাবা না তখন তুমি। তাহলে ওইটা আর এই যে এইটা 2টা সূত্র মনে রাখবা, দেখবা আস্তে আস্তে সব হইতেছে, সবগুলোই তুমি পারতেছো। আর উপরে তো আমরা কি আরও কিছু করালাম, এগুলার ব্যাখ্যা হচ্ছে দিছি অনেক কিছু, তো ওগুলাও হচ্ছে করবা। আমরা এখন নতুন টপিকে চলে যাব। সূত্র আরও আছে অনেকগুলা, এই সূত্রগুলো হচ্ছে শেষ করব। প্রতিপাদন তো করাইতেছি না, ওর জন্য সময় লাগতেছে, তাই। তার মানে কি সোজা হয়ে গেছে তোমাদের। তড়িৎ ফ্লাক্স, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ, এই হতে দিছি কি আমি এখানে, তড়িৎ ক্ষেত্র হবে শুধু, জাস্ট এটুকু তো হবে না। এদিকটা কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয় বলো, তড়িৎ ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি, নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার। এটা কিভাবে আসলো, মনে করো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা তল, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা তল। এখন এই তলের লম্ব দিক কোন দিক বরাবর, মনে করো এই তলের লম্ব দিক হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে। তো এখান তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে, মনে করো তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এই যে এই দিক বরাবর, বুঝতে পারছো।
তো তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিক বরাবর? দেখো তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিক বরাবর। তো এখানে কি বলা হচ্ছে যে কোনো তলের ক্ষেত্রফল, এই তলটার ক্ষেত্রফল কতটুক? এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং ওই তলের লম্ব বরাবর, এই যে এই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশ, তাহলে এই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশ কত? ই। তো ই এর দিক এবং হচ্ছে এ এর দিক, এই দুটা দিক এখন কি একই দিক, সমান্তরাল না? ই এবং এ এখানে হচ্ছে সমান্তরাল, কিন্তু সব সময় সমান্তরাল থাকবে এরকম কোনো কথা নাই। তাহলে এই যে এই দুটার গুণফলকেই বলতেছি কি আমরা তড়িৎ ফ্লাক্স বলতেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো যে ফাই যে আছে, এ ফাই সমানুপাতিক হচ্ছে কত? দেখো ই, এটা আমরা বলতে পারবো। এই ফাইটা হচ্ছে এই যে ই এর উপর নির্ভর করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফাইটা কিসের উপর নির্ভর করে? দেখো ফাইটা হচ্ছে এই ক্ষেত্রফলের উপর হচ্ছে নির্ভর করে। তো ক্ষেত্রফলটাকে এই যে গাউসের সূত্রে এখানে হচ্ছে এস দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কয় নম্বর? দেখো এটা হচ্ছে 2 নম্বর দিলাম। তো 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো? 1 ও 2 হতে আমরা যদি লিখি তাহলে ফাই ইকুয়াল টু, ফাই সমানুপাতিক হচ্ছে কত লিখতে পারি? ইএস। তাহলে এখানে ফাই ইকুয়াল টু যদি আমরা বসাই তাহলে এখানে একটা ধ্রুবক নিতে হবে, তাহলে কে ইন্টু কত? দেখো কে ইন্টু হচ্ছে ইএস, এটা লেখা যায়, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে ই এবং এ এর দিক বা ই এবং এস এর দিক, ই এবং এস এর দিক, এই দুটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? দেখো এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। সো এখান থেকে ফাই ইকুয়াল টু আমাদের কে এর ধ্রুবক, এই কে এর মান হচ্ছে কত? কে এর মানটা হচ্ছে মনে করো 1। তাহলে কে এর মান যদি 1 হয়ে যায় তাহলে এই জায়গা থেকে কি হবে? ফাই ইকুয়াল টু আমরা ইএস পেয়ে যাব। তাহলে এই যে এখানে আমরা গাউসের সূত্রের হচ্ছে আমরা গাণিতিক রূপ পেয়ে গেলাম যে ফাই ইকুয়াল টু ইএস। এটা কখন? এটা যখন শুধুমাত্র থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? দেখো থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, তখন থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন হচ্ছে আমরা কি করব? এই সূত্র ইউজ করব। কিন্তু যদি 0 ডিগ্রি না হয় তখন কি হবে? মনে করো 0 ডিগ্রি না, তখন কি হবে? কিভাবে? এটা মনে করো যে এস এর দিক কোন দিকে? এস এর দিক হচ্ছে এদিক, বুঝতে পারছো? এস এর দিক কোন দিক? এস এর দিক হচ্ছে এদিক। এখন তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিক? তড়িৎ ক্ষেত্রের দিক মনে করো এই দিক। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের দিক মনে করো এই দিক। তখন ই এর দিকটা তোমাকে কি করতে হবে? এস এর দিক বরাবর ই এর উপাংশ নিতে হবে। তাহলে এই যে এস এবং ই এর মধ্যবর্তী কোণ কতটুকু? থিটা। তাহলে এস এর দিক বরাবর উপাংশটা কত পাবা? ই কস কত? দেখো থিটা। তাহলে এবার কি হবে এটার ক্ষেত্রে বলতো? এটার ক্ষেত্রে ফাইটা কি হবে? এটার ক্ষেত্রে তুমি যদি ফাই দেখতে যাও তাহলে এই যে ফাইটা হচ্ছে একটা সারফেসের হচ্ছে সমানুপাতিক। এই যে এখান থেকে দেখো যে ফাইটা হচ্ছে কিসের সমানুপাতিক? দেখো ফাইটা হচ্ছে এস এর কি? এস এর হচ্ছে সমানুপাতিক, এটা একটা, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এই ফাইটা হচ্ছে কি? এস এর দিক বরাবর এই যে তড়িৎ ক্ষেত্রের উপাংশ যেটা, সেটা হচ্ছে কতটুক? এই ই কস থিটা, এইটারও হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে তুমি যদি এটাকে 1 নম্বর দাও, এটাকে যদি 2 নম্বর দাও, তাহলে 1 ও 2 হতে কি লেখা যায়? দেখো 1 ও 2 হতে লেখা যায় যে ফাই ইকুয়াল টু এই যে দেখো ই কস থিটা, এটা একটা, এবং এস এইটা, এই দুটার গুণফল। দেখো তো ই কস থিটা এবং এস এর গুণফলকে আমরা এভাবে লিখতে পারি না যে ই এস কস থিটা? এখন তুমি বলো যে এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি? এ বি কস থিটা জানি না? তাহলে এই জায়গা থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না যে ই ডট হচ্ছে এস? তাহলে এই যে দেখো এই জায়গা থেকে আমরা ডট গুণফল আকারেও কি করব? এটা লিখতে পারবো। তাহলে ফাই ইকুয়াল টু আমরা কোনটা কোনটা সূত্র শিখলাম? দেখো ই ডট হচ্ছে এস, আর ই ডট এসকে আমরা কিভাবে লিখতে পারবো? ই এস কস থিটা আমরা লিখতে পারবো। যখন থিটার ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা এটা, আর যখন দুটাই ভেক্টর রূপ দেওয়া থাকবে তখন ই ডট এস ব্যবহার করব। আর আমরা কি করব? যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে আমরা সরাসরি তখন কি বসাতে পারি? ই এস বসাতে পারি। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই যে ফাই ইকুয়াল টু ই ডট এস ইকুয়াল টু ইএস ইকুয়াল টু ইএস কস থিটা, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তড়িৎ ক্ষেত্র এবং কি ক্ষেত্রফলের দেখো যে গুণফল, স্কেলার গুণফল যেটা, সেটাই হচ্ছে আমাদের কি
তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স তোমাকে যদি বলি যে আমরা দুইটা জিনিস দেখব যে কখন হচ্ছে আমরা তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে বেশি পাবো এবং কখন হচ্ছে আমরা কম পাবো। দেখো তো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে তুমি কস থিটার মানটা সর্বাধিক পাবা। তাহলে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে ফাই কি পাওয়া যাবে, ফাই সর্বোচ্চ হবে, ঠিক আছে না? তাহলে তখন হচ্ছে ফাই কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে ফাইয়ের মানটা কি পাওয়া যায়, তখন হচ্ছে সর্বোচ্চ পাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি না হয়ে যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি হলে ফাই কি পাওয়া যায়, দেখো ফাই হচ্ছে সর্বনিম্ন পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে ফাই সর্বনিম্ন হবে। তাহলে ফাই সর্বনিম্নটা কত, সর্বনিম্ন মানটা হচ্ছে 0। আর ফাইয়ের সর্বোচ্চ মানটা কত, ফাইয়ের সর্বোচ্চ মানটা হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে ইএস, এইটা হচ্ছে তার সর্বোচ্চ মান। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, দেখো তড়িৎ ফ্লাক্স হচ্ছে পেয়ে গেলাম। তড়িৎ ফ্লাক্স বুঝছো? তাহলে তড়িৎ ফ্লাক্সের জন্য তুমি কোন সূত্র মনে রাখবা, তড়িৎ ফ্লাক্সের জন্য এই যে এই সূত্র হচ্ছে তুমি মনে রাখবা। তাহলে ক্ষেত্রফলের দিক এবং হচ্ছে কি ই এবং তড়িৎ প্রাবল্যের দিক, এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে কি থিটা। তাহলে থিটাটা হচ্ছে কিসের মধ্যবর্তী কোণ, এই থিটাটা হচ্ছে এই যে দেখো ই এইটা এবং হচ্ছে কিসের দেখো এবং হচ্ছে এস, এইটার মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে ঘনক স্থাপন করলে ঘনকের তলের জন্য তড়িৎ ফ্লাক্স হচ্ছে নির্ণয় করো। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে তুমি কি করতেছো, ঘনক স্থাপন করতেছো। তাহলে এইটা মনে করো তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিক থেকে হচ্ছে এদিকে। তাহলে এর মধ্যে তুমি কি করবা, এর মধ্যে তুমি হচ্ছে ঘনক স্থাপন করবা একটা, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর হচ্ছে এগুলা কিসের দিক, দেখো এগুলা হচ্ছে ক্ষেত্রফলের দিক। এখন তুমি ঘনক একটা অঙ্কন করো তাহলে। তাহলে এখন যদি তুমি একটা ঘনক অঙ্কন করো তাহলে হচ্ছে কেমন হবে, দেখো যে এটা একটা ঘনক হবে, ঠিক আছে? তাহলে এখান দেখো যে এই জায়গায় হচ্ছে আমাদের কি আছে, এরকম হচ্ছে 6টা তল আছে একটা ঘনকের। একটা ঘনকের কয়টা তল থাকে, দেখো একটা ঘনকের হচ্ছে এখানে 6টা তল থাকে। তো এখন তুমি যদি কি করো এই জায়গায় যে সুষম তড়িৎ ক্ষেত্রে ঘনক স্থাপন করলে ঘনকের তলের জন্য তড়িৎ ফ্লাক্স হচ্ছে কি করো, নির্ণয় করো। তাহলে এই যে সুষম তড়িৎ ক্ষেত্রে তুমি হচ্ছে ঘনক স্থাপন করছো। তাহলে এই যে এই ঘনকটা আছে, তুমি একটা জিনিস দেখো তড়িৎ ক্ষেত্রের দিকে দিকে এই যে এখানে যে তলটা আছে এই তলের ক্ষেত্রফলের দিক কোন দিকে বলো, এই তলের ক্ষেত্রফলের দিক হচ্ছে এদিকে। এখানে যে তলটা দেখতেছো এই তলের ক্ষেত্রফলের দিক কোন দিকে, এদিকে। এখানে যে তলটা দেখতেছো এই তলের ক্ষেত্রফলের দিক কোন দিকে, দেখো উপরের দিকে। এই যে নিচে যে তলটা দেখতেছো এইটার তলের দিক হচ্ছে উপরের দিকে। এই যে এই সোজা একটা তল দেখতেছো দেখো এইটা হচ্ছে কোন দিক, আমাদের দিকে। আর এইটা হচ্ছে কোন দিক, নিচে একটা তল আছে দেখো এসে এই একদম নিচের দিকে, ওটা হচ্ছে কোন দিকে, ভেতরের দিকে। তো তুমি একটা জিনিস দেখো যে এইটা যদি আমরা 1 নম্বর 2 নম্বর করে হচ্ছে 6টা তল দিই, দেখো যে এটা হচ্ছে মনে করো 1 নম্বর তল, এটা হচ্ছে 2 নম্বর তল, এটা হচ্ছে 3 নম্বর তল, এটা হচ্ছে 4 নম্বর তল, এটা হচ্ছে 5 নম্বর তল, আর এইটা হচ্ছে কয় নম্বর তল, দেখো 6 নম্বর তল। তো 6টা তলের ভেতর তুমি একটা জিনিস দেখো 1 নম্বর এবং 2 নম্বর ব্যতীত বাকি যে 4 5 6 7 3 4 5 6 এই যে এই তলগুলো আছে এই তলগুলোর জন্য হচ্ছে এই তলগুলার দিক